শ্রোতা মন্ডলী, আসসালামু আলাইকুম। স্কুল, কলেজ, মাদ্রাসা আমার মুসলমান ভাইরা আমার সালাম গ্রহণ করুন। আশা করি সবাই ভালো আছেন। আমি অনুরোধ করব, আমি আপনাদেরকে প্রথমে যারা মুসলমান ভাই হিসাবে আপনাদেরকে নামাজের দাওয়াত দিই। যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা কোরআন শরীফ পড়বেন। আর আমি অনুগ্রহ করব, যারা মা বাবার মনে কষ্ট দিয়েছেন, আপনারা আজই মা বাবার পায়ের নিচে সন্তানের ব্যস্ত, আজই আপনারা ক্ষমা চেয়ে নিন। ভাই, মায়ের এক ফোঁটা দুধের দাম পুরা পৃথিবীতে স্বর্ণ দিয়ে জুতো বানালে ঋণ শোধ হবে না। মা যে ঔষধটা করেছেন, মা অনেক কষ্ট করেছে। তাই আমি অনুগ্রহ করব, যারা আপনারা মা বাবার মনে কষ্ট দিয়েছেন, আপনারা আজই মায়ের চাবি নিয়ে, মায়ের আসল নিয়ে আপনারা সুন্দরভাবে মার কাছে ক্ষমা, মা বাবার কাছে ক্ষমা চেয়ে নেন। ইনশাআল্লাহ আল্লাহ পরে মায়ের কথা লিখছে আল কোরআনে 3 বার, বাবার কথা লিখছে 1 বার। তাই আল্লাহ রসুল পরে যে সন্তানকে মা বাপ খাস নজরে দোয়া করবে, ইনশাআল্লাহ হি মিন সাকসেস, বাট ইজ এন প্লেস, গড হেল্প হিম। ইনশাআল্লাহ আমি অনুরোধ করব, মা বাবার মানে কষ্ট দিয়ে আপনি হজ করলেও হজ কবুল হবে না। তাই আজই আপনারা বাবার দোয়া নিন। যে পর্যন্ত বাবার বৃদ্ধ হলো, মা বাবার খবর নিন, মা বাবার খেদমত করুন। ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে সুখী করবে। ইনশাল্লাহ যারা মা বাবার মানে কষ্ট দিয়েছেন, আঘাত দিয়েছেন, আজই আপনারা মা বাবার পায়ের নিচে কদম নিয়ে আপনারা আজকে ক্ষমা চেয়ে মা বাবার থেকে দোয়া নেন। আর যাদের মা বাপ নেই, তারা বুঝে মা বাবার কি জিনিস। রাব্বের হামুমা কামা রাব্বানি চাগিরা। এবং যাদের মা বাপ নেই, ওয়ারিস রেখে গেছেন, আমি অনুগ্রহ করবো তাদেরকে আপনারা মা বাবার জন্য আল্লাহর কাছে সবসময় কবরস্থানে যাই আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।